আচ্ছা, আজকে আমরা ডিফারেন্সিয়েটর স্টার্ট করতেছি। ডিফারেন্সিয়েটর হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশনস অফ অপ-অ্যাম্প। ডিফারেন্সিয়েটর হচ্ছে দ্যাট সার্কিট উইচ ক্যান ডিফারেন্সিয়েট অ্যান ওয়েভফর্ম, ঠিক আছে? দ্যাট ক্যান ডিফারেন্সিয়েট অ্যান ইনপুট সিগন্যাল, তাই না? আচ্ছা, ওকে। তো ডিফারেন্সিয়েটর খুবই মজার একটা টপিক, ইন্টিগ্রেটরের সাথে খুবই সিমিলার। তো আমরা দেখবো আমাদের ইয়েগুলো কেমন হয়, ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হয়, প্রবলেম সলভ করবো, কেস দেখবো, কোন ওয়েভের জন্য কিরকম আউটপুট আসে আমাদের, ঠিক আছে? তো আমরা ডিফারেন্সিয়েটরের সার্কিটটা যদি ফার্স্টে ডিজাইন করে নিই, সেটা হচ্ছে এরকম, খুবই সিমিলার টু ইন্টিগ্রেটর, জাস্ট আমরা সোয়াপ করে দিই ক্যাপাসিটর আর রেজিস্টরটাকে। ক্লিয়ার, বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের ডিফারেন্সিয়েটরের ইয়ে হয় হচ্ছে এরকম যে আমরা ফার্স্টে একটা অপ অ্যাম্প ড্র করি, যেহেতু আমাদের অপ অ্যাম্পেরই সব কাজ। ওকে, তো অপ অ্যাম্প ড্র করলে হচ্ছে এরকম, এখানে একটা ক্যাপাসিটর থাকবে, just similar to that integrator circuit. We're just swapping the resistance and the capacitor. Clear? এখানে ছিল হচ্ছে আমাদের রেজিস্টার হবে, এটা হচ্ছে আমাদের আউটপুট প্রান্ত, এখানে কানেক্টেড হবে আউটপুট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে পজিটিভ টার্মিনালটা, এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর এইখানে দেওয়া হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা, ঠিক আছে? একটা সাইন ওয়েভ, মানে একটা এসি ইনপুট। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ভি ইন প্রান্ত, এটা হচ্ছে আমাদের জন্য সি বা ক্যাপাসিটর। আর এই রেজিস্টারটাকে আমরা অলওয়েজ কি বলতাম? ফিডব্যাক রেজিস্টার, তাই না? তো এটা হচ্ছে আমাদের সার্কিট ফর ডিফারেন্সিয়েটর, বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা একে একে দেখবো আমাদের ইকুয়েশন গুলো প্রুফ করার চেষ্টা করবো, কেমন ইকুয়েশন আসে, আউটপুট ইকুয়েশন গুলো প্রুফ করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমরা জানি এই পর্যন্ত আসার পরে হয়তো বুঝে গেছি যেখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, অফকোর্স সেই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আইসি। এই কারেন্টটা অপ অ্যাম্পের মধ্যে যাবে, তাই না? যাবে না, অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স খুবই হাই, এজন্য এই কারেন্টটাই এদিক দিয়ে ফ্লো করবে, তাই না? আচ্ছা, তো এটাকে যদি আমরা বলি আইআরএফ, যেহেতু আরএফ এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, আমরা লিখতে পারি আইসি ইকুয়ালস টু আইআরএফ, রাইট? ওকে, তো আইসি ক্যাপাসিটরের মধ্যে যাওয়া কারেন্ট কি ছিল আমাদের জন্য? সি ডিভি বাই ডিটি, রাইট? ওকে, তো এখানে আমরা ভি এর জায়গায় লিখবো ভি ইন, যেহেতু আমরা ভি ইনটা ইউজ করতেছি, ডিভি ইন বাই ডিটি। বুঝতে পারছি এ পর্যন্ত? ইকুয়ালস টু আইআরএফ কে আমরা কি লিখতে পারি? আইআরএফ কে কি লিখতে পারি? আইআরএফ কি আমাদের আইসি এর সমান, তাই না? এখন আইসি ইকুয়ালস টু কি হবে? অফকোর্স এই প্রান্তের ভোল্টেজটা কিন্তু 0 ভোল্ট। কেন 0 ভোল্ট? কারণ এটা গ্রাউন্ডেড, ভার্চুয়াল গ্রাউন্ডিং এর কনসেপ্ট অনুযায়ী এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট। তাহলে আইসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে ভি ইন মাইনাস 0 বাই, সরি 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 সরি, আমরা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তো এই প্রান্তের ভোল্টেজটা আমাদের জন্য 0 ভোল্ট, তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড অনুযায়ী এটাও আমাদের জন্য অফকোর্স 0 ভোল্ট। এখন আমরা জানি হচ্ছে আইআরএফ, আইআরএফ সমান কি লেখা যায়? আইআরএফ সমান কি লেখা যায়? এই প্রান্তটা হচ্ছে ভি আউটপুট, রাইট? আচ্ছা, আইআরএফ সমান কি লেখা যায়? কারেন্ট ফ্লো করতেছে এইদিকে, উইচ মিনস 0 মাইনাস ভিআরএফ ডিভাইডেড বাই আইআরএফ, লিখা যায় না এটা? তাহলে এখানে আমরা আরএফ এর ভ্যালুটা যদি ইনপুট করে দিই এই লাইনটাতে, তাহলে লিখতে পারি হচ্ছে মাইনাস ভিআরএফ ডিভাইডেড বাই আর। বুঝতে পারছি এই পর্যন্ত? ওকে, তাহলে আমাদের জন্য ভিআরএফ, আর আমরা আরেকটা জানি না, এটা একটা ইনভার্টিং কনফিগারেশন না আমাদের জন্য, কারণ এখানে কি নেগেটিভ টার্মিনালটাতে আমাদের ইনপুট অ্যাপ্লাই করা হচ্ছে, হুইচ মিনস ইনভার্টিং কনফিগারেশন। এখন আমরা ইনভার্টিং কনফিগারেশনে ভিআই আউটপুট ইকুয়ালস টু কি জানি? মাইনাস ভিআরএফ, তাই না? আচ্ছা, তো মাইনাস ভিআরএফ যদি হয় হচ্ছে ভি আউটপুটের মান, তাহলে ভি আউটপুটের ভ্যালুটা ভিআরএফ এর সমান হয়। ভি আউটপুট ইকুয়ালস টু ভিআরএফ, এটা আমরা জানি, হ্যাঁ? নেগেটিভ সাইনটা আপাতত আমরা ইউজ করতেছি না আমাদের ইকুয়েশনের জন্য, ভ্যালু নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা লিখতে পারি সি ডিভি ইন ডিভাইডেড বাই ডিটি সমান, ভিআরএফ এর জায়গায় কি বসাইতে পারি? ভিও বসাইতে পারি বা ভি আউটপুট বসাইতে পারি। তো ভিও
বা ভি আউট ডিভাইডেড বাই আর এফ। এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি না ভি আউটপুট সমান নেগেটিভ আর এফ ইন্টু সি ডি ভি ইন বাই ডিটি। আচ্ছা, তাহলে আমাদের আউটপুটের ইকুয়েশনটা আমরা পেয়ে গেছি না? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের জন্য আউটপুট ইকুয়েশন ফর ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, ইকুয়েশন ফর ডিফারেন্সিয়েটর। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, তো এবার আমরা ওয়েভ ফর্মের দিকে চলে যাই। শুরুতে আমরা কেসগুলো দেখব কোন কেসের জন্য কেমন আউটপুট আসে, তাই না? আচ্ছা, যেটা আমরা প্রথমেও করছি মানে ইন্টিগ্রেটরের জন্য। কেস ওয়ানে যদি দেখি, আমি যদি ভি ইনপুটে একটা সাইন ওয়েভ দিই, সেটা যদি হয় হচ্ছে সাইন, ধরলাম সেটা সাইন পি, তাহলে আমরা ভি আউটপুটে কি পাবো? ভি আউটপুট ইকুয়ালস টু, আমরা জানি ভি আউটপুট ইকুয়ালস টু নেগেটিভ আর এফ সি ডিভি ইন ডিভাইডেড ডিটি। আর এফ সি কে আমরা আপাতত 1 ধরে নিচ্ছি, তাহলে আমরা যাকে লিখতে পারি ভি আউটপুট ইকুয়ালস টু নেগেটিভ ডিভি ইন ডিভাইডেড ডিটি। আর এফ সি কে কেন 1 ধরতেছে? আমাদের প্রুফের সুবিধা আর কিছু না, ঠিক আছে, যেটা আমরা ইন্টিগ্রেটরও করছিলাম। তাহলে ভি আউটপুট অফকোর্স কি হবে? সাইন টি কে ডিফারেন্সিয়েট করা এবং সেটা নেগেটিভ, তার মানে নেগেটিভ কস টি হবে না? আচ্ছা, তাহলে আমরা যদি একটা সাইনোসয়েডের ওয়েভ এরকম দেই ভি ইনপুটে, তাই না? এটাই তো সাইন সাইন ওয়েভ হয়। তাহলে ভি আউটপুটের ওয়েভটা কেমন হবে? এটা যদি হয় ভি ইন, ভি আউটপুটের ওয়েভটা হবে হচ্ছে নেগেটিভ কজ। তো নেগেটিভ কজের ওয়েভটা কিন্তু ঠিক এরকম হয়, তাই না? আচ্ছা, কি ব্যাপার? ওকে, তো এ পর্যন্ত আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এরপরে আমরা যদি কেস 2 এর দিকে শিফট করি, কেস 2 এ আমরা দেখব হচ্ছে আমাদের যদি একটা পালস ওয়েভ থাকে, পালস ওয়েভ বলতে আমরা স্কোয়ার ওয়েভের কথা বলতে চাচ্ছি। কি ব্যাপার? স্কোয়ার ওয়েভ যদি থাকে এরকম, এরকম একটা স্কোয়ার ওয়েভ যদি আমার কাছে থাকে ইনপুটে, তাহলে আমরা আউটপুটটা অলওয়েজ মনে রাখবো ফর স্কোয়ার ওয়েভ আউটপুটে আমরা শুধু স্পাইক দেখতে পাবো, ঠিক আছে, স্পাইক অনলি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইম্পালস। হ্যাঁ, এই স্পাইকের ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ইম্পালস। তো স্কোয়ার ওয়েভের জন্য আমরা আউটপুটে দেখতে পাবো হচ্ছে ইম্পালস। সো আউটপুট উইল বি লাইক দিস, সেটা হচ্ছে আমাদের এরকম হবে আউটপুটটা। কালারটা চেঞ্জ করে নিই, ঠিক এরকম একটা স্পাইক হবে, ঠিক আছে, কাইন্ড অফ এরকম। তারপরে এরকম, তারপরে এরকম। আচ্ছা, এটা কেন হয় আমি এখানে এক্সপ্লেন করবো, কোনো চিন্তার কিছু নেই, বুঝতে পারছি। আচ্ছা, এটার ব্যাপারটা আমরা দেখি প্রুফ করে আসলে আসলে এরকম হচ্ছে কিনা। তো আমরা ধরে নিচ্ছি আমাদের জন্য একটা ইনপুট সিগন্যাল আছে যেটা হচ্ছে অনেকটা এরকম। তো এখানে আমাদের এ আছে, এখানে নেগেটিভ এ আছে, এটা হচ্ছে T/2 পয়েন্ট, এটা পি পয়েন্ট, হ্যাঁ, এদিকে পি আছে আমার কাছে। তো এর আউটপুট ওয়েভটা আমরা বের করার চেষ্টা করি। তো আমরা জানি ভি আউটপুটের ইকুয়েশন হচ্ছে নেগেটিভ আর সিএফ। তো আমরা আর সিএফটাকে 1 ধরে নিচ্ছি, সো এই পোর্শনটাকে আমরা ক্যান্সেল আউট করে দিই, নেগেটিভ লিখবো শুধু। নেগেটিভ ভি আউটপুট কি হয়? নেগেটিভ টি ভি ইন বাই ডিটি, তাই না? তো এই কেসের জন্য ফর দিস পোর্শন বা পজিটিভ হাফ সাইকেল, তো পজিটিভ হাফ সাইকেলটা লিখি, ভি আউটপুটটা হবে হচ্ছে নেগেটিভ বি, ভি ইন কত? এ না, এ ডিভাইডেড ডিটি। অফকোর্স 0 আসবে, তাই না? আচ্ছা, ফর নেগেটিভ সাইকেল ভি আউটপুটটা কি হবে? নেগেটিভ বি ভি ইন বাই ডিটি, নেগেটিভ বি বাই ডিটি। ভি ইন কত এখন? নেগেটিভ এ না, নেগেটিভ এই তো হওয়ার কথা, কারণ আমরা এই পোর্শনটা নিয়ে কাজ করতেছি, রাইট? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 0 ভোল্টই পাচ্ছি। তো তাহলে আউটপুট ওয়েভ ফর্মটা কিরকম হবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি।
আউটপুট ওয়েভফর্মটা হবে হচ্ছে ঠিক এরকম যে ওকে, তো কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝার জন্য। আচ্ছা, তো প্রথম পোর্শনটাতে আমাদের ইয়ে ছিল হচ্ছে এইরকম, রাইট? নেগেটিভ ডিভি ইন বাই ডিটি। তো নেগেটিভ ডিভি ইন বাই ডিটি এই পোর্শনের জন্য আউটপুট হবে হচ্ছে এরকম। এইটুক যেহেতু আমরা কাজ করতেছি, আউটপুট কত? জিরো না? আচ্ছা, তো এই সিগন্যালটা স্টেপ করবে নেগেটিভ সাইডে, ঠিক এভাবে স্টেপ করবে, হ্যাঁ, এভাবে স্টেপ করবে। একটু দাঁড়াও, আমরা একটু সুন্দর করে আঁকি। নেগেটিভ সাইডে স্টেপ করবে, এই যে উঠতেছে যখন, যেহেতু নেগেটিভ সাইড নিয়ে কাজ করতেছি, তো এই পোর্শনটায় উঠতেছে, রাইট? তো যেহেতু নেগেটিভ সাইড, তার মানে আউটপুটে এটা নামবে, তো নামলো। এরপরে এই পোর্শনটা নিয়ে কাজ করি। এই পোর্শনটা কি একটা কনস্ট্যান্ট সিগন্যাল না? কনস্ট্যান্ট ভ্যালু এক্স অ্যাক্সিসের প্যারালাল যেহেতু, তাহলে এই পোর্শনের জন্য আমাদের আউটপুট অফকোর্স জিরো আসবে, ডিফারেন্সিয়েট করার কারণে জিরো আসলো। এটা হচ্ছে টি হাফ পর্যন্ত। তো আবার দেখি সাইডে কি টি হাফ। এরপর আবার দেখি আমাদের পজিটিভ নেগেটিভ যে সাইকেলটা নিয়ে আমরা কাজ করছি, সেই পোর্শনের জন্য নেগেটিভে নেগেটিভ আর এই নেগেটিভ মিলে প্লাস হয়ে যাচ্ছে। তো এটা কাইন্ড অফ প্লাসের মতো আচরণ করবে। তো এই ক্ষেত্রে সিগন্যালটা হচ্ছে স্টেপ করবে উপরের দিকে, হ্যাঁ, নেগেটিভ সাইকেলের জন্য উপরের দিকে। তো আবারও আমাদের দেখতে পাচ্ছি যে পরে কি এরকম না, এই জায়গাটা না, এই জায়গাটা কি আবারও জিরো দিচ্ছে আমাকে। সো এই জায়গাটায় আবারও আমরা একটা জিরো দিয়ে পাবো। তো এটা হচ্ছে আমাদের পিক, ঠিক আছে? এখন এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে আমরা স্পাইক কেন দেখতে পাচ্ছি। আমরা জানি যে ক্যাপাসিটর কি করে, ক্যাপাসিটর স্টোরস এনার্জি ইন ফর্ম অফ চার্জ, রাইট? তার মানে ক্যাপাসিটর চার্জ স্টোর করে অ্যান্ড কিছু সময় পরে সে ডিসচার্জ করে এই চার্জটাকে, তাই না? সে যখন ডিসচার্জ করে, তার জন্য কিন্তু একটা টাইমের ব্যাপার-স্যাপার থাকে, রাইট? তো আমরা জানি সে কিছুটা ডিলে করে। সে আস্তে, আস্তে ডিসচার্জ করে না? আস্তে, আস্তে বলতে অনেক ফাস্ট, ভেরি ফাস্ট, ইটস ভেরি ফাস্ট। বাট তারপরেও তার তো একটা টাইম প্রয়োজন ডিসচার্জ করার জন্য, তাই না? তো নিডস সাম টাইম ফর ডিসচার্জিং অর্থাৎ আউটপুটে। বুঝতে পারছি? এখন যখন সে ডিসচার্জ করে, সে কিছুটা টাইম নিয়ে ডিসচার্জ করে, হ্যাঁ? ডিলে করে। এইজন্য আমরা আউটপুটটাকে ঠিক এভাবে দেখতে পাই। আমরা যখন সলভ করব, আমাদের অসিলেটরে যখন আমরা দেখব এক্সপেরিমেন্ট করার সময়, তখন দেখব আউটপুট ওয়েভফর্মটা এরকম আসতেছে। ঠিক আছে? একটা স্পাইক আসতেছে। কিছুটা সময় নিয়ে সে ডিসচার্জ করতেছে। বুঝতে পারছি? তাহলে এখানে আবার ডিসচার্জিং কিভাবে হবে? ঠিক এভাবে হবে না? একটু স্পাইক নিয়ে উঠবে। তো এই পোরশনটাতে আবার কিরকম হবে? ঠিক এরকম হবে না? আবার এই পোরশনটাতে কিরকম হবে? ঠিক এরকম হবে না? তো এভাবে চলতে থাকবে। দ্যাটস ওয়াই উই সি আ স্পাইক while discharging. গট ইট? আচ্ছা, আমরা বুঝতে পারছি আশা করি। ওকে, তো এরপরে যদি আমি হচ্ছে আমাদের কেস 3 তে যাই, কেস 3 টা আমাদের জন্য খুবই সিম্পল হবে। কেস 3, কেস 3 টা খুবই সিম্পল হওয়ার কথা। কেস 3 তে একটা ইনপুট যদি এরকম হয়, ভি ইন, এদিকে টি। এখন আমরা ভি আউটপুট জানি হচ্ছে নেগেটিভ ডি বাই ডিটি ভি ইন, রাইট? ওকে, এখন ভি ইন কে ডিফারেন্সিয়েট যদি করি, এটা একটা কনস্ট্যান্ট না? এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা কনস্ট্যান্ট লাইন, তার মানে অফকোর্স জিরো হবে। কারণ এক্ষেত্রে আমাদের আউটপুটের কার্ভটা হবে হচ্ছে কি এরকম, ভিও। বুঝতে পারছি? ওকে, তো এরপর আমাদের জন্য আসতেছে হচ্ছে কেস 4, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং কেস আমাদের জন্য। কেস 4 এর কাছে যদি আমরা যাই, আমরা দেখতে পাবো আমি যদি একটা র্যাম্প সিগন্যাল দিই, র্যাম্প হচ্ছে ওঠা নামা করা। র্যাম্প সিগন্যাল বেসিক্যালি এরকম, এরকম করে ওঠে নামে, ঠিক আছে? এরকম। আচ্ছা, তো আমরা যদি একটা র্যাম্প সিগন্যাল জেনারেট করি, জেনারেট তো না, আমরা যদি ইনপুট সাইডে দেই, একটু সুন্দর করে রাখি। র্যাম্প সিগন্যালটা ধরে নিচ্ছে হচ্ছে এরকম একটা র্যাম্প সিগন্যাল। ওকে, তো এরকম একটা র্যাম্প সিগন্যাল যদি আমরা ধরে নিই, এই পোর্শনে একটা ব্রেক, এই পোর্শনে একটা ব্রেক, এই পোর্শনে একটা ব্রেক, এই পোর্শনে একটা ব্রেক, এই পোর্শনে একটা, আচ্ছা,
এরকম একটা সিগন্যালকে যদি আমরা ইনপুট দিই, তাহলে আমরা আউটপুটে যেটা পাবো পালস পাবো, ঠিক আছে? তো র্যাম্প সিগন্যাল গিভস অ্যান ইন আউটপুট অফ র্যাম্প বা ট্রায়াঙ্গুলার বলতে পারি, আমরা ট্রায়াঙ্গুলারই বলি, আচ্ছা দুইটাই বলি, র্যাম্প অর ট্রায়াঙ্গুলার। আচ্ছা ট্রায়াঙ্গুলার না, এটা র্যাম্প সিগন্যাল ট্রায়াঙ্গুলার নাও হইতে পারে, র্যাম্প সিগন্যাল এরকমও হইতে পারে, ঠিক আছে, এরকমও হইতে পারে, তো প্যারা নাই, ট্রায়াঙ্গুলার না বলি আমরা। র্যাম্প র্যাম্প সিগন্যাল gives an output of pulse or square wave, হ্যাঁ? আচ্ছা আমরা একে ট্রায়াঙ্গুলারও বলতে পারি, সমস্যা নেই, আমরা সিমুলেট করে দেখবো, প্যারা নেই। ট্রায়াঙ্গুলার ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা পালস পালস বা স্কোয়ার ওয়েভ, হ্যাঁ? আচ্ছা, তো দেখি এই জিনিসটার আউটপুটটা তাহলে কিরকম হবে। এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, এইখানে একটা পয়েন্ট ছিল, ঠিক আছে? প্রথমে হচ্ছে উপর থেকে নিচের দিকে নামতেছে, বুঝতে পারছি? উপর থেকে নিচের দিকে নামার কারণে পজিটিভ সাইডে থেকে নেগেটিভ সাইডে নামতেছে, তার মানে পজিটিভ থেকে ঠিক নেগেটিভের দিকে নামবে, তারপরে নেগেটিভ থেকে কিছু দূর পর্যন্ত গেছে না, এই যে দূর পর্যন্ত আসছে না এখানে, তাহলে এটাও কিছু দূর পর্যন্ত যাবে, আবার উপরে উঠবে। সো এভাবে যাওয়ার কথা না, যেহেতু একটা র্যাম্প একটা পালস ওয়েভ বা স্কোয়ার ওয়েভ, বুঝতে পারছি? তো এটাই হচ্ছে আমাদের আউটপুটের সেই ভয়, এরকম, বুঝতে পারছি? আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, খুবই সিম্পল একটা কনসেপ্ট, কারো কোনো সমস্যা থাকার কথা না, খুবই বেসিক একটা কনসেপ্ট, বুঝতে পারছেন?